হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আবার একটু ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজ এই যে কী রান্না করেছি একটু তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই দেখো সকালবেলা কাজ বাজ সেরে যে একটু ঠোঙা বানাচ্ছিলাম, ঠোঙাটা বানিয়ে প্রদীপ করে রেখে দিলাম। তারপরে দেখো সকালে যে খেসারির ডাল ভিজিয়ে দিয়েছিলাম একটু বড়া করবো বলে, বড়া করে আলু দিয়ে ঝাল করবো সেই জন্য ভিজিয়ে দিয়েছিলাম। সেইটা একটু ধুয়ে নিলাম ভালো করে চকুটে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কী রান্না করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তারপরে দেখো ডাল নিয়ে চলে এসেছি, আর এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আমরা এই 2-3 জন খাওয়া বলেই ছোটো হাঁড়ি করে বসিয়েছি ভাত। এটা হলেই হয়ে যাবে আমাদের। আর এদিকে ডাল বাটবো, তারপরে আগে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে দেখো ডাল বাটতে বসে পড়েছি। এদিকে ডাল বাটছি, আর ওদিকে আমার মেয়ে উনুনে জাল দিচ্ছে। বলছে আমি জাল দেবো বলে সে জাল দিচ্ছে, আর আমি ডালটা বেটে নিচ্ছি। মেয়েদের তো সংসারে অনেক কাজ থাকে, তারই মাঝখানে ফেসবুকেও কাজ করতে হয়। যতটুকু সময় পাই ততটুকু ফেসবুকে কাজ করি। তারপরে দেখো এই দেখো ডাল বাটা হয়েও গেছে। আর এদিকে দেখো যে এই মাছ কেনা হয়েছিল, এটা আমরা গাং মুরলা বলি। তোমরা কি মাছ বলো একটু কমেন্ট করে জানাবে। আমরা তো গাং মুরলা বলি। নদী থেকে ধরেছে মুরলা আর কি, আমরা ওটা গাং মুরলাই বলি। এ দেখো কিনেছিলাম কম করেই, আজকের মতন হবে বলে। এই দেখো সেটাকে আগে ভাজা করে নিচ্ছি, ডালটা ভেটে নিয়ে রেখে দিয়েছি। দেখো মাছটা কড়ায় চাপিয়ে দিয়েছি, এবার দুবার ধরে ভাজবো। একবারে দিলে ভেঙে যাবে, সেই জন্য একবারে দিলাম না, আর দিয়ে দুবার ধরে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখো যে বড়া একটা একটা করে বড়া ভেজে নিচ্ছি। এই ডালগুলো কেনা ডাল নয়, এটা আমার বোনেদের খেসারি কড়াই দিয়েছিল, সে মা ভাঙিয়ে দিয়ে সেই ডাল করেছে, দিয়ে আমাকে দিয়েছিল। যেন একটু কালো কালো মতন আছে। কিনা হলে পরিষ্কার হয়, ঘোরলা তো ভাঙানো একটু খোসা থাকে, কিন্তু বাছতে হয়। আজকে সময় ছিল না বলে অতটা বাছতে সময় পেলাম না। সকালে কাজ সেরে একটু ঠোঙা বানাতে বসেছিলাম। ঠোঙা বানিয়ে তারপরে যে রান্না বসাতে তাই 11টা 11:30 বেজে গিয়েছিল। তারপরে দেখো মাছ বুড়া ভেজে নিয়ে মাছের ঝাল করে নিয়েছিলাম। করে নেওয়ার পর আবার এই দেখো তরকারিটাও করে নিলাম। করে নেওয়ার পরে এই দেখো আবার একটু দুটো বড়া দিয়ে একটু টক করছি। আমার মেয়ে খুব টক খেতে ভালোবাসে, সেই জন্যে টক করছি। তারপরে দেখো এই যে হয়ে গেছে। এবার চান করতে হবে বেরোচ্ছে। আমার মেয়ে কি বলছে তোমরা একটু শোনো। টকের গন্ধ পাচ্ছে নাকি ওটাই বলছে। টকের গন্ধ। তারপরে দেখো যে চান টান করে এসে ভাত বাড়তে বসে পড়েছি। এই যে আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছে, ওকে বলছে একটু ভিডিও করতে, আমি ভাত বাড়ছি। নাহলে একা একা তো সবটা সম্ভব হয় না। আমার ছেলে থাকলে তখন একটু ওকে বলি ভিডিও বানিয়ে দে বলে। দেখো যে ভাত বাড়ছি, একটা একটা করে ভাত বাড়ছি। মেয়ের তো টক খেতে খুব ভালো, সে বলছে আমি টক দিয়েই ভাত খাবো, আর কিছু খাবো না বলে দেখো খেতে বসে গেছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে। দেখো তারপরে যে খেতে বসেছি, আমার ছেলে তো ক্যামেরার সামনে আসতে লজ্জা করে, যে শুধু মুখ লুকাচ্ছে, আর আমার মেয়ে বলছে আমার দিকে ঘোরাও, আমার দিকে ঘোরাও। তারপরে দেখো যে খাচ্ছি। তোমরা একটু সবাই পাশে থাকবে। আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কি কাজ করি আমি সারাদিনে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে শেয়ার করব। ওকে টাটা, সবাই ভালো থাকবে।